ইউটিউবার হতে চাও? এই তিনটে জিনিস ভালো করে শুনে রাখো। আমি ভিডিওতে বলছি, ভিডিওটা স্কিপ করবে না। এই তিনটে জিনিস তোমার মাথায় রাখতে হবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ইউটিউবার হতে গেলে তোমাদের কিন্তু এই তিনটে জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, তাহলেই তোমরা ইউটিউবার হতে পারবে। প্রথমটা বলি, ফার্স্ট যেটা, সবার মধ্যে যত ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, তাদের মধ্যে এই গুণটা আছে। সেই আমরা নতুন ক্রিয়েটার, আমাদের মধ্যেও এই জিনিসটা আনতে হবে। দেখো, প্রথম হচ্ছে লজ্জা। ইউটিউবার হতে গেলে কিন্তু লজ্জা থাকলে চলবে না। কারণ তুমি যখন ভিডিও করবে, তোমাকে অনেকে কিন্তু অনেক ধরনের চোখে তোমাকে দেখবে। এ কি করছে রে ছেলেটা, কি করছে, তখন তোমার কিন্তু লজ্জা পেলে চলবে না। লজ্জা পেলে কিন্তু তুমি ইউটিউবার ভাই হতে পারবে না। তোমাকে লজ্জা ত্যাগ করে দিতে হবে একদম। তুমি তোমার মতো ভিডিও করবে। যে ভাবছে বা যে বলছে তাকে ভাবতে দাও, তাকে তার কাজ করতে দাও। তুমি তোমার কাজ করো। যদি বেশি কিছু বলে, তাকে তুমি বলবে তোর হিম্মত থাকলে তুই আমার মতো ক্যামেরার সামনে কিছু বলে দেখা, তবে বুঝবো। ডায়লগ মেরে লাভ নেই। তুমি তোমার মতো কাজ করে যাবে, ও ওর মতো কাজ করে যাবে। যদি কিছু বলে তখন তাকে প্রত্যুত্তর কিন্তু দিতে হবে, যে ভাই তুই আমার মতো বলে দেখা ক্যামেরার সামনে। ক্যামেরার আউটসাইড ক্যামেরা অনেকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, লজ্জা থাকলে চলবে না। দ্বিতীয় হচ্ছে, তোমাকে কিন্তু ভাই অনেকে পাগল বলবে, এটা মাথায় রাখবে। অনেকে পাগল বলবে। যাদের এই সম্বন্ধে আইডিয়া নেই, ইউটিউব সম্বন্ধে যাদের আইডিয়া নেই, তারা কেউ কিন্তু তোমাকে ভালো চোখে দেখবে না। তোমাকে সবাই পাগল বলবে। এই ছেলেটা পাগল হয়ে গেছে, দিনরাত ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, কি যে করে কে জানে, কাজ নাই কম্ম নাই, সবাই বলবে কিন্তু। এটা মাথায় রাখবে। এটাও সহ্য করতে হবে তোমাকে। যে যা বলছে বলুক, তুমি তোমার কাজ করে দাও। তোমার কাজ তুমি করে যাও। কে কি বলছে দেখে লাভ নেই। আজকে তুমি যখন বড় ইউটিউবার হবে, যখন তোমার পরিচিতি বাড়বে, যখন তোমাকে সবাই চিনবে, তখন ওই লোকগুলোই দেখবে তোমার কাছে আবার আসবে। তোমার কাছে আবার আসবে, এটা মাথায় রাখবে। সুতরাং কে কি বলল, কে তোমাকে পাগল বলল, কে তোমাকে কি বললো দেখে লাভ নেই। তুমি তোমার মতো তোমার কাজ করে যাও, ব্যাস। কে কি বললো দেখে লাভ নেই। আর থার্ড, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আমরা যারা ইউটিউবার না, আমরা যারা ইউটিউব করি, তাদের অবস্থা কিরকম জানো তো? সেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার মতো। দেখবে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলে বাবা মা কিন্তু তাকে সাপোর্ট করে না। 99% ক্ষেত্রে সাপোর্ট করে না, উল্টে ঘরে ঢুকতে দেয় না। সম্পর্ক অনেক সময় আমি দেখেছি, অনেক জায়গায় বাবা মার সঙ্গে সম্পর্ক নাই। সেই অবস্থা আমাদের হয়েছে। মানে আমরা হচ্ছি পালিয়ে গিয়ে বিয়ে করেছি মতো অবস্থা। কেউ কিন্তু তোমাকে সাপোর্ট করবে না, না বাড়ির, না আত্মীয় স্বজন। তাদের এগেনস্টে গিয়ে কিন্তু তোমাকে ইউটিউব করতে হবে। ইউটিউব যে এখন একটা প্রফেশন, সেটা কিন্তু তোমার বাবা মা, তোমার বাড়ির লোক কেউ বুঝবে না। তোমাকে বলবে চাকরির অ্যাপ্লাই কর, কেউ বলবে ডাক্তার হ, কেউ বলবে ইঞ্জিনিয়ার হ, কিন্তু কেউ বলবে না তোমাকে যে ইউটিউবার হ। কারণ তাদের আইডিয়া নেই যে ইউটিউবের পাওয়ার কতটা, ইউটিউব কি করতে পারে। ইউটিউবের পাওয়ার, অনেক বড় বড় ক্রিয়েটার যেমন মনোজ দে, আজকে তার অবস্থা কি ছিল, সে কিন্তু ইউটিউব করে, একমাত্র ইউটিউব করে আজকে এই জায়গায়। তাকেও প্রচুর কথা শুনতে হয়েছে বাড়ি থেকে, যে চাকরির পরীক্ষা দে, কি করছিস এগুলো, সবাই পাগল বলছে, ঠিক আছে, সবাই মজা করছে তোকে নিয়ে। এটা মাথায় রাখবে। এই তিনটে জিনিস কিন্তু তোমার মধ্যে ভাই থাকতে হবে, নালে কিন্তু তুমি ইউটিউবে কিচ্ছু করতে পারবে না। ইউটিউবে এসো না ভাই তাহলে। লজ্জা থাকলে চলবে না। 1 নম্বর, তোমাকে অনেকে পাগল বলবে, পাড়ার প্রতিবেশী আশেপাশের লোক তোমাকে পাগল বলবে, সহ্য করতে হবে। আর কি, বাড়ির সবার এগেনস্টে গিয়ে তোমাকে ইউটিউব করতে হবে। সেই পালিয়ে যাওয়া বিয়ের মতো, মানে বাড়ির সবার এগেনস্টে গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে পালাতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। এই তিনটে জিনিস মাথায় রাখবে আর এগিয়ে চলো।
আমি তোমার সঙ্গে আছি, বাবু চ্যাটার্জি তোমাদের সঙ্গে আছি, তোমরা এগিয়ে চলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।